सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। সকলের জীবন সুন্দর আনন্দময় হোক, সকলের কর্মজীবন এবং দাম্পত্য জীবন সুস্থ সুন্দর আনন্দময় হোক এবং সকলে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক দিনের মতন আজকে মেষ থেকে মিন কেমন যাবে দিন তা নিয়ে শুরু করছি। আজ 18ই ফাল্গুন, 2রা মার্চ, রবিবার, তিথি হচ্ছে শুক্ল তৃতীয়া। চন্দ্র মিন রাশিতে, শুক্র বক্রী হবে 6টা 2। তাহলে রাহুকালটাও বলে দিই। রাহুকাল হচ্ছে 4টে 12 মিনিট 37 সেকেন্ড থেকে 5টা 40 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে? বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল মিথুনে, কেতু কন্যায়, শনি এবং রবি কুম্ভ রাশিতে, চন্দ্র বুধ শুক্র এবং রাহু বসে আছে কোথায়? আপনার মীন রাশিতে। প্রত্যেকটি নক্ষত্র শনির নক্ষত্রে চলে গেছে আজকে। শুক্র বুধ চন্দ্র এবং রাহু প্রত্যেকেই 26 নম্বর অর্থাৎ শনির নক্ষত্রে আছে। সেই অনুযায়ী কিন্তু কিছু ফল দেবে। মেষ রাশির জাতক জাতিকাদের শনি গ্রহ এমনিতেই অশুভ কারক হয়ে থাকে, অর্থাৎ রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে। শনি হচ্ছে দশমপতি একাদশপতি, একাদশপতি একাদশে আছে ঠিক হলেও কিন্তু এখানে আপনার যেটা হচ্ছে যে বাধক, ঠিক আছে, তবুও এখানে কিন্তু ফল দেবে। অর্থাৎ শনির ফল দিতে গেলে আজকে কিন্তু আপনাকে কিছু অপেক্ষা করতে হবে এবং অপেক্ষাটা অনেকটা দেরি হতে পারে। আর্থিক দিক মোটামুটি ঠিক থাকবে, ভেঙে পড়ার মতন কোনো ব্যাপার নেই। কর্মজীবন অর্থাৎ চাকুরির দিক যেমন আপনার আগামী সংকেত শুভ থাকবে, তেমনি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব খারাপ হওয়ার ব্যাপার নেই, মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকাটা একটুখানি চাপ থাকবে। সারাদিন গেলেও কোনো না কোনো সময় একটুখানি খুঁত কিন্তু হওয়ার আছে, যেটা কোনো গায়ে লাগার ব্যাপার হবে না। সন্তানকে নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার থাকবে না, কিন্তু দাম্পত্য জীবনে ঠিক অশুভ ব্যাপার বলা চলে না, কিন্তু আপনাদের কারণের জন্য কারোর অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো না। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং আর্থিক দিক থেকে বা সাফল্যের দিক থেকে কিছু না কিছু সাফল্য আপনার কাছে আসবে। চলে আসছি বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু খরচের ভাগ বেশি আছে। দিয়ে একটু টানাও থাকবে বা একটু ঝড় ঝামেলা হওয়ার মতন টেনশন থাকবে। সন্তানের ব্যাপারে মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের পক্ষে খুব শুভ দিন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের দোকান বন্ধ থাকবে তাদের তো কিছু করার নেই, কিন্তু যাদের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু মোটামুটি শুভ আছেই এবং এখান থেকে লাভ আছে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে, দাম্পত্য জীবনেও মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে জায়গায় আপনাদের নতুন রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। কোনো ঝটকা রোজগার হওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ হলেও শারীরিক দিক থেকে খুব একটা ঠিক হবে না। পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে ভুগতে হতে পারে। গৃহের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের একটুখানি বা পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হবে। আর গৃহে মোটামুটি শান্ত ভাব থাকবে, কিন্তু আবার কখনো কখনো একটু গরম উষ্ণ ভাবও থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই, সন্তান ঠিক আছে, কিন্তু আপনার যে দিকটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের
মানে যেটাকে বলা হচ্ছে হাতছানি, বাজে হাতছানি, সেই দিক থেকে নিজেকে সতর্ক হওয়া খুবই প্রয়োজন। ব্যবসা ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়, ভাগ্যভাব মোটামুটি মানে উতার চড়াও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে দীর্ঘ কাজ বা দীর্ঘদিনের মতন কাজ করার মতন জায়গা আসছে এবং সেটা ভালো হবে। আর আপনার সাফল্যের জায়গাটা কিন্তু শুভ নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ, গৃহে শুভ ভাব বজায় থাকবে মোটামুটিভাবে। কারণ হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভ অনুষ্ঠানও কারো হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে শুভ ভাব বজায় থাকবে। আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু চাপ থাকবে, কিন্তু বিক্রি বাটা আপনাদের ব্যবসা বাণিজ্য হবে, কিন্তু একটু সময় লাগবে। অর্থাৎ খুলেই সবসময় যে হয়ে যাবে এরকম ব্যাপারটা হবে না। ভাগ্যভাব মোটামুটি শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তাহলেও আপনার লাভ স্থান শুভ হওয়ায় আপনি কোনো না কোনোভাবে লাভ পাবেন এবং ভাগ্যভাবও আপনার কিন্তু শুভ হয়ে যাবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ, খুব বেশি কিছু নেই, কিন্তু সামান্য শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে, আর রাস্তাঘাট দেখে করবেন, চলাফেরা করবেন। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের কোনো না কোনোভাবে সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা, এবং আপনার কোনো হুটহাট সিদ্ধান্ত নেওয়ার থেকে সাবধানে থাকবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে। গৃহ পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। আপনার গৃহের পরিবারের সঙ্গে মাঝে মধ্যে একটুখানি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেটা খুব একটা বেশি উঠবে না। ব্যবসা বাণিজ্যে ভালো, প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ নয়। দাম্পত্য জীবন মধ্যম শুভ। আপনার ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ। তুলা রাশির আজকের দিনে আর্থিক চাপ খুব একটা থাকবে না। অর্থ আসবে, কিন্তু অর্থটা সেরকম ধরনের অর্থ আপনার কাছে আজকে আসার সম্ভাবনা কম। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান, শুক্রের অবস্থান এগুলো ভালো, তাদের ক্ষেত্রে কিছুটা শুভ হবে। এছাড়া শারীরিক ব্যাপার নিয়ে আপনার টেনশন থাকবে বা আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকলেও সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা বাণিজ্য খুব একটা বেশি চাপ নেই, আপনার খুব বেশি এখান থেকে পাওয়ার কিছু নেই। ভাগ্যভাব মধ্যম শুভ, কিন্তু খারাপের দিকটাই বেশি থাকবে যদি আপনার মঙ্গল বা বুধ খারাপ থাকে। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু খুব একটা সুবিধা করা যাবে না আজ। এবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। খরচের ব্যাপারও কিন্তু আছে বেশ ভালো, কিন্তু ব্যবসা বাণিজ্য আপনার লাভ থাকবে। বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সুবিধা থাকবে। গৃহে চাপ থাকবে, গৃহে মোটামুটিভাবে একটা উষ্ণ আবহাওয়াও চলার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের মোটামুটি শুভ ভাব বজায় থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকলেও কিছু সময়ে একটু খারাপ ব্যাপার থাকতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, আর আপনার দাম্পত্য জীবনে খুব অশান্তি এরকম ধরনের হওয়ার সম্ভাবনা প্রবল। যদি আপনার মঙ্গল খারাপ থেকে থাকে, বুধ খারাপ থেকে থাকে, তাহলে আরোই বেশি খারাপ হবে, এবং যদি মহাদশা অন্তর্দশা আপনার পক্ষে না থাকে তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার বা ওই রকম কোনো বিচ্ছেদ হওয়ার মতন সম্পর্ক
এগোতে পারে। ভালো করে কাউকে দেখিয়ে নেবেন। এবারে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ নয়, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ইঙ্গিত আপনার জন্যে আছে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহের শুভ বা বজায় থাকবে না, সন্তানের শুভ, সন্তানকে নিয়েও শুভ, সন্তানের নানা দিক থেকে উন্নতির যোগ আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, বৈবাহিক জীবনে মধ্যম শুভ, আর যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের অনেক কিছু এগোনোর সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ এবং তার আজকের দিনে অনেক কিছু তার উদ্যোগ দেখা যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। আর ভাগ্যভাব বেশ শুভ এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনাদের শুভ যাবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখা একটু অনেক চাপ থাকবে। নানা রকম চিন্তা, আর্থিক চিন্তা এসব দূর হলেও আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে অথবা খারাপের দিকেও নিয়ে যেতে পারে। গৃহের একটু অশান্তি থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে। আপনার ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যভাব থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু একটু শুভভাব বজায় থাকবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।